আজকের এই আলোচনায় আমরা ভাষা শেখার একটা খুব কমন কিন্তু খুব বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। আর সেটা হলো বইয়ের পাতার ব্যাকরণ আর বাস্তব জীবনে কথা বলার মধ্যে যে বিশাল একটা ফারাক, সেটা নিয়ে। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, এই ব্যাপারটা মনে হয় আমাদের অনেকের সাথেই হয়েছে, তাই না? মানে ক্লাসে পরীক্ষার জন্য সব ব্যাকরণ একদম মুখস্থ, কিন্তু যখন সত্যি সত্যি কারোর সাথে কথা বলতে হয় তখন কেমন যেন সব গুলিয়ে যায়, ঠিকঠাক শব্দই খুঁজে পাওয়া যায় না। কিন্তু কেন হয় এমনটা? এই যে একটা সাধারণ হতাশা, এর পেছনে কিন্তু ভাষা শেখার একটা দারুণ বিজ্ঞান লুকিয়ে আছে। এই সমস্যার গোড়ায় যেতে হলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে। একটা সময় ছিল যখন ভাষা শেখানোর পদ্ধতি ছিল একেবারেই অন্যরকম। তখন সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল একটাই জিনিস, নিখুঁত ব্যাকরণ। সে সময় বিখ্যাত ভাষাবিদ নোয়াম চমস্কি একটা ধারণা দিয়েছিলেন, যার নাম লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। এর মানে হল একটা ভাষার নিয়মকানুনের একদম নিখুঁত আদর্শ জ্ঞান, যা কিনা একজন পারফেক্ট বক্তার মাথায় থাকার কথা। তো পুরনো দিনের ভাষা শেখানোর মূল লক্ষ্যই ছিল এই নিখুঁত জ্ঞানটা অর্জন করা। ব্যাপারটা ঠিক এই স্লাইডের মতোই। চমস্কির এই ধারণাটা অনেকটা দাবা খেলার সব নিয়ম মুখস্থ করার মতো। হয়তো জানা আছে যে কোন ঘুঁটি কিভাবে চলে, কিন্তু তার মানে এই না যে একজন ভালো খেলোয়াড় হয়ে ওঠা গেল। আসল খেলাটা তো বোর্ডের ওপর হয়, তাই না? শুধু নিয়ম জানলে তো আর হয় না। আর এখানেই আসল দ্বন্দ্বটা, আদর্শ বনাম বাস্তবতা। চমস্কির কম্পিটেন্স ছিল একটা নিখুঁত কাল্পনিক ধারণা, কিন্তু বাস্তব জীবনে আমাদের পারফরম্যান্স বা কথা বলার ভঙ্গি তো ভুল, দ্বিধা আর বারবার নতুন করে শুরু করায় ভরা। চমস্কি কিন্তু এই বাস্তবতাকে প্রায় গুরুত্বই দেননি। কিন্তু এরপর আরেকজন চিন্তাবিদ এলেন, যিনি এই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসলেন। চলুন এখন দেখি কিভাবে এই ধারণাটা বদলে গেল। ডেল হাইমস নামে একজন ভাষাবিদ এসে পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন। তিনি বললেন যে সফলভাবে কথা বলার জন্য শুধু ব্যাকরণ জানাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু লাগে। হাইমসের এই কথাটা ছিল একদম যুগান্তকারী। উনি বললেন, কথা বলার সময় আমরা যে ছোটখাটো ভুল করি বা ইতস্তত করি, সেগুলো আসলে ব্যর্থতা নয়, বরং এগুলো এটাই প্রমাণ করে যে আমরা সামাজিক পরিস্থিতি বুঝে ভাষা ব্যবহার করার চেষ্টা করছি, আর এটাও কিন্তু একটা বিরাট দক্ষতা। হাইমসের এই চিন্তে থেকেই জন্ম নেয় কমিউনিকেটিভ কম্পিটেন্স বা ভাব বিনিময়ের দক্ষতার ধারণা, যার মূলত 4টি স্তম্ভ আছে। এই 4টি স্তম্ভই আমাদের বুঝতে সাহায্য করে যে একটা ভাষা জানার আসল মানেটা কি। প্রথমটা হলো ব্যাকরণগত দক্ষতা। হ্যাঁ, ব্যাকরণ অবশ্যই জরুরি। শব্দভাণ্ডার, উচ্চারণ আর বাক্য গঠনের নিয়ম না জানলে তো কথাই শুরু করা যাবে না। এটাকে বলা যেতে পারে ভাষার মূল ভিত্তি। 2 নম্বরে আছে সামাজিক ভাষাগত দক্ষতা। এর মানে হল কোথায়, কখন আর কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই বোধটা থাকা। যেমন বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায়, একজন বসের সাথে তো সেভাবে কথা বলা যায় না। পরিস্থিতি অনুযায়ী সঠিক ভাষা ব্যবহার করতে পারাই হল এই দক্ষতার পরিচয়। এরপর আসছে ডিসকোর্স দক্ষতা। এটা কি? এটা হলো ছোট ছোট বাক্যকে এক সুতোয় গেঁথে একটা বড় আর অর্থপূর্ণ কথোপকথন বা লেখা তৈরি করার ক্ষমতা। ধরুন একটা গল্প বলা বা কোনো বিষয়ে যুক্তি দেওয়া কিংবা একটা ইমেল লেখা, এসবই ডিসকোর্স দক্ষতার অংশ। আর সবশেষে কৌশলগত দক্ষতা। সত্যি বলতে এটা আমার সবচেয়ে পছন্দের। ধরুন কথা বলতে বলতে একটা শব্দ কিছুতেই মনে পড়ছে না, তখন থেমে না গিয়ে অন্য শব্দ দিয়ে বা অন্যভাবে ঘুরিয়ে কথাটা বুঝিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটাই হলো কৌশলগত দক্ষতা। বাস্তব জীবনে কথা বলার জন্য এটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। তাহলে আমরা দেখলাম সফল যোগাযোগের জন্য এই 4টা দক্ষতাই লাগে। কিন্তু প্রশ্ন হল, আমাদের মস্তিষ্ক কিভাবে এই দক্ষতাগুলো আয়ত্ত করে? এই কিভাবের উত্তর খুঁজতেই ভাষাবিদ স্টিভেন ক্র্যাশন এক অসাধারণ তত্ত্ব নিয়ে আসেন। ক্র্যাশন বললেন যে ভাষা আমাদের মস্তিষ্কে ঢোকার দুটো একদম আলাদা রাস্তা আছে। একটা হলো অ্যাকুজিশন বা অর্জন করা, আর আরেকটা হলো লার্নিং বা শেখা। অর্জন করা হলো একটা সাবকনশাস বা অবচেতন ব্যাপার, ঠিক যেমন একটা ছোট বাচ্চা খেলতে খেলতে শুনতে শুনতে তার মাতৃভাষাটা শিখে ফেলে। আর শেখা বা লার্নিং হলো ঠিক তার উল্টোটা। এটা হলো একদম সচেতনভাবে ক্লাসে বসে ব্যাকরণের নিয়ম জেনে বুঝে ভাষার সম্পর্কে জ্ঞান লাভ করা। ক্র্যাশনের সবচেয়ে বড় কথাটা ছিল স্বতঃস্ফূর্তভাবে কথা বলার ক্ষমতাটা আসে এই অর্জন বা অ্যাকুজিশন থেকে, শেফ নিয়ম শেখা থেকে নয়। তাহলে প্রশ্ন আসে, আমরা ভাষা অর্জন করি কিভাবে? ক্র্যাশনের জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী সূত্র দিয়েছেন, I+1। এখানে I হলো আমাদের বর্তমান ভাষাগত জ্ঞান, আর +1 হলো এমন কিছু যা আমাদের বর্তমান লেভেলের থেকে সামান্য একটু কঠিন। যখন আমরা এই I+1 লেভেলের ইনপুট বুঝতে পারি, তখনই আমাদের ভাষা অর্জন হতে থাকে, একদম স্বাভাবিকভাবে। তবে এখানে একটা মানসিক বাধার ব্যাপারও আছে, যাকে ক্র্যাশন বলেছেন অ্যাফেক্টিভ ফিল্টার। ব্যাপারটা কি?
ধরুন ক্লাসে কেউ ভুল বলার ভয়ে কথাই বলছে না, তার এই যে উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব, এটা একটা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে। এই দেয়ালটাই হল অ্যাফেক্টিভ ফিল্টার, যা নতুন ভাষাকে মস্তিষ্কে ঢুকতে বাধা দেয়। এ কারণেই ভাষা অর্জনের জন্য একটা ভয়মুক্ত পজিটিভ পরিবেশ থাকাটা এত জরুরি। হাইন্স আর ক্র্যাশেলেনের এই যুগান্তকারী ধারণাগুলো কিন্তু শুধু তত্ত্বের মধ্যেই আটকে থাকেনি, এগুলো সারা পৃথিবীতে ভাষা শেখানোর পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে। এর সরাসরি ফল হল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটি পদ্ধতির জন্ম। এই পদ্ধতিতে ক্লাসরুমের মূল ফোকাসটাই হল অর্থপূর্ণ যোগাযোগ। এখানে শুধু ব্যাকরণের নিয়ম মুখস্থ করানো হয় না, বরং বাস্তব জীবনের মতো পরিস্থিতিতে ভাষা ব্যবহার করার ওপর জোর দেওয়া হয়। অবশ্যই এই নিয়ে বিতর্ক এখনও চলছে। শিক্ষাবিদ আর ভাষাবিদরা এখনও কিছু জরুরি প্রশ্ন নিয়ে ভাবছেন, যেমন ক্লাসে ঠিক কতটা ব্যাকরণ শেখানো উচিত, শুধু শুনে আর পড়ে অর্থাৎ ইনপুটের মাধ্যমে কি ভাষা শেখা সম্ভব, নাকি বলা আর লেখাও মানে আউটপুটও সমানভাবে জরুরি। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখনও চলছে। আর এইসব আলোচনা আমাদের একটা চূড়ান্ত এবং বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি ক্র্যাশেনের তত্ত্ব অনুযায়ী ভাষা মূলত অবচেতনভাবে অর্জনই করা হয়, তাহলে এই যে প্রথাগত ক্লাসরুম, এর আসল ভূমিকাটা ঠিক কী? এটা এমন একটা প্রশ্ন যা ভাষা শিক্ষা নিয়ে আমাদের এতদিনের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে।